এক আকাশ পরিমাণ প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবের পর গঠিত হয়েছিল অন্তর্বর্তী সরকার। ডক্টর ইউনূস যার নেতৃত্বে ছিলেন। মানুষের সেই প্রত্যাশা, সেই আকাঙ্ক্ষা চরমভাবে হোঁচট খেয়েছে। উপদেষ্টাদের অনেক দুর্নীতি, ব্যাপক এবং সীমাহীন দুর্নীতির চিত্র এবং রাজনীতিকে, সরকার ব্যবস্থাকে ব্যবহার করে, পদ পদবীকে ব্যবহার করে আখের গোছানোর যে মিছিল, সেটা আমরা দেখেছি গত 15 মাসে। ইতিমধ্যেই নির্বাচনের তফসিলের সময় কাছে চলে এসেছে। উপদেষ্টা পরিষদে বিদায়ের সুর বাজতে শুরু করেছে। উপদেষ্টাদের কাউকে কাউকে সরাতে রাজনৈতিক মহল থেকেও প্রশ্ন তোলা হচ্ছে। বিভিন্ন মন্ত্রণালয়ের কাজকর্মে তাড়াহুড়ো ও অনিষ্পন্ন কাজগুলো সম্পন্ন করার দ্রুত একটা তাগিদ উপদেষ্টাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টা সম্প্রতি একটি সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভায় আমন্ত্রণ জানানো হয়েছিল। এ বিষয়ে উপদেষ্টার একান্ত সচিব পিএস এর কাছে দিনক্ষণ সম্মতি চাওয়া হলে তিনি বলেন, স্যার বলেছেন এখন যাবার সময় হয়েছে, এসব বাদ দিয়ে গুরুত্বপূর্ণ সংস্কারগুলোর দিকে মনোযোগ দাও। আমরা আসি বা কদিন, যে কোনো দিন চলে যেতে হবে। প্রায় অভিন্ন ঘটনা ঘটেছে সচিবালয়ের 7 নম্বর ভবনের এক উপদেষ্টার দপ্তরে। শুধু এই 2 উপদেষ্টার ক্ষেত্রে নয়, বেশ কয়েকজন উপদেষ্টার দপ্তরে অনিষ্পন্ন কাজ সম্পন্ন করার তাড়া দেখা যাচ্ছে। এছাড়া উপদেষ্টা পরিষদে নতুন করে গঠন হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। বিশেষ করে রাজনৈতিক দলের আঙুল হেলেনের দিকে অনেকগুলো উপদেষ্টা রয়েছেন। জামাত, এনসিপি এবং বিএনপির পক্ষ থেকে এই সমস্ত উপদেষ্টাদেরকে সরিয়ে দেওয়ার জন্যে ডক্টর ইউনূসকে ইতিমধ্যেই একান্ত আলাপচারিতায় বলা হয়েছে। তো ধারণা করা হচ্ছে নির্বাচনের তফসিলের আগেই উপদেষ্টা পরিষদ পুনর্গঠন হতে পারে এবং সম্পূর্ণ নতুন কোনো মুখ উপদেষ্টা পরিষদে স্বল্প পরিসরে অন্তর্ভুক্ত হতে পারে। এই মুহূর্তে গুঞ্জন আছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে বড় ধরনের পরিবর্তন আসছে। উপদেষ্টা পরিষদে থাকা বিতর্কিত দলীয়দের বাদ দিতে সম্প্রতি প্রধান রাজনৈতিক দল বিএনপি, জামাত, এনসিপিরও চাপ রয়েছে প্রধান উপদেষ্টার প্রতি। এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠকের পর এই গুঞ্জন আরও চাউর হয়েছে। এমন পরিস্থিতিতে সচিবালয়ের কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগের প্রশাসনিক কাজে এক ধরনের তাড়াহুড়ো লক্ষ্য করা যাচ্ছে। বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি কোনো উপদেষ্টা বা উপদেষ্টার পিএস বা সচিবালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা। নাম প্রকাশ না করার শর্তে একাধিক উপদেষ্টার একান্ত সচিব অভিন্ন ভাষায় গণমাধ্যমকে বলেন, উপদেষ্টা স্যাররা আর কদিনই বা আছেন, আমাদের এখন যাবার সময় হয়েছে, যে কোনো সময় আমাদের চাকরি নট হয়ে যাবে। একদিন হয়তো ঘুম থেকে উঠে শুনবো স্যার নেই, স্যার পদত্যাগ করলে আমাদেরও দায়িত্ব নেই, হয়তো অন্য কোথাও পদায়ন করবে জনপ্রশাসন মন্ত্রণালয়, দোয়া করবেন ভাই। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছিলেন, উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজও করে ফেলেছেন, অনেকেই সেফ এক্সিট নিয়ে ভাবছেন এবং ব্যবস্থাও নিয়েছেন। জামাত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের কোনো উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ তুলেছিলেন। এ নিয়েও উপদেষ্টাদের মধ্যে এক ধরনের অস্বস্তি লক্ষ্য করা গেছে। আবার কেউ কেউ এসব অভিযোগ ও সেফ এক্সিটের কথাও জোরালোভাবে অস্বীকার করেছেন। সরকারের একটি দায়িত্বশীল সূত্রে জানা গেছে, অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে 2 ছাত্র প্রতিনিধি উপদেষ্টাকে সেপ্টেম্বরের মধ্যে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল, কিন্তু তারা সে কথা কানে তোলেননি। তারা আরও সময় চেয়েছিলেন।
এই দুই উপদেষ্টা হলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দুর্নীতি, তার বাবার লাগামহীন স্বেচ্ছাচারিতা, ক্ষমতাকে অপব্যবহার নিয়ে হর হামেশাই সংবাদ প্রকাশিত হয়েছে। কিন্তু বহাল তবিয়তে এই আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সরকারের একটি শীর্ষ জায়গায় রয়ে গেছেন, যেটা খুব কলঙ্কজনক। এই সূত্র বলছে, উপদেষ্টা মাহফুজ আলম আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে এখন পর্যন্ত আগ্রহ দেখাননি। আসিফ মাহমুদ এর নির্বাচনের তফসিল ঘোষণার আগে পদত্যাগ করবেন বলে বলেছেন। অবশ্য কোনো বিষয়েই চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে। এ বিষয়ে চেষ্টা করে তাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে আসিফ মাহমুদ 14ই আগস্ট সাংবাদিকদের জানিয়েছিলেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিনি পদত্যাগ করবেন। তখন পদত্যাগ করলেই কি আর না করলেই কি, আখের যা গুছানোর, কামাই যা করার তা তো করে নিয়েছেন। অন্যদিকে মাহফুজ আলম 28 সেপ্টেম্বর এক অনুষ্ঠানে বলেন, 2 মাস ধরে আমি অনিশ্চয়তার মধ্যে আছি। আমি কখন নেমে যাই, মানে আমি কখন নামবো আমি জানি না। 2024 সালের 5ই আগস্ট জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর 8ই আগস্ট মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। বর্তমান উপদেষ্টা পরিষদের সদস্য প্রধান উপদেষ্টা সহ 23 জন, তাদের মধ্যে 2 জন রয়েছেন ছাত্র প্রতিনিধি। এদিকে জাতীয় নির্বাচনের প্রস্তুতির মধ্যে সম্প্রতি প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন 3টি রাজনৈতিক দলই। এছাড়া অন্যান্য দলের পক্ষ থেকেও এই প্রশ্ন তোলা হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বিএনপি, জামায়াত, এনসিপির পক্ষ থেকে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়। এর আগে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নেওয়া কয়েকটি দলও এমন প্রশ্ন তুলে সরকারকে প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিতের তাগিদ দেয়। গত মঙ্গলবার চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে বিএনপির একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বলেন, সরকারের কোনো দলীয় ব্যক্তি থাকলে তার অপসারণের দাবি জানানো হয়েছে। সেক্রেটারিয়েটে যারা এখনও আছেন তাদের চিহ্নিত ফ্যাসিস্টের দোসর বলা হয়, তাদের সরিয়ে সেখানে নিরপেক্ষ কর্মকর্তাদের নিয়োগ দেওয়ার জন্য আমরা বলে এসেছি। ওই বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয়, বিতর্কিত কোনো কর্মকর্তা, বিশেষ করে স্বৈরাচার আওয়ামী লীগ শাসনামলে নির্বাচনী দায়িত্ব পালন করেছেন এমন কর্মকর্তাদের নির্বাচনের দায়িত্ব থেকে নিবৃত্ত রাখতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি নেতারা। নির্বাচনের আগে প্রশাসনের রদবদলে নিরপেক্ষ অবস্থান বজায় রাখতেও প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি। সর্বশেষ বুধবার জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন। এই বৈঠকে তারা প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে। বৈঠকের পর জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশন, সচিবালয়, পুলিশ প্রশাসনের 70 থেকে 80% অফিসারই একটি দলের আনুগত্য করছে। আমরা গেলে তারা বলে প্রচণ্ড চাপ। এই যে চাপ, এই চাপ একটি দলের পক্ষ থেকে দেওয়া হয়। আমরা সরকারকে বলেছি, নির্বাচনের আগে যেখানে সেখানে রদবদল করা প্রয়োজন সেটি করুন। একই দিন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রশাসন ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। প্রশাসন ও উপদেষ্টা পরিষদ নিয়ে অভিযোগ করে নাহিদ বলেন, জনপ্রশাসনে দলীয়করণ হয়েছে। এছাড়া প্রশাসনে বিভিন্ন ভাগ বটোয়ারা হচ্ছে, অর্থাৎ তিনি দুর্নীতির কথাটিকেই প্রাধান্য দিয়ে কথা বলেন। এমনকি উপদেষ্টা পরিষদের ভেতর থেকেও এ ব্যাপারে সহায়তা করা হচ্ছে। উপদেষ্টা পরিষদে যাদের বিরুদ্ধে দুর্নীতি ও দলীয়করণের অভিযোগ আছে, প্রধান উপদেষ্টাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছি। এদিকে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। মঙ্গলবার এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, স্বজন প্রীতিবাজ এসব উপদেষ্টা কতটুকু নিরপেক্ষ নির্বাচন দিতে পারবেন সেটি নিয়ে এখন দেশজুড়ে সংশয় সন্দেহ দেখা দিয়েছে। নির্বাচনের আগে শুধু সরকারি কর্মকর্তাদের রদবদল নয়, উপদেষ্টা পরিষদের মধ্যেও শুদ্ধি অভিযান চালানো জরুরি। যেসব উপদেষ্টা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত
তাদের সরিয়ে দিয়ে নতুন করে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা উচিত। জনগণের আস্থা ফেরাতে হলে উপদেষ্টা পরিষদ অবিলম্বে পদত্যাগ আনা ছাড়া বিকল্প নেই। এমন পরিস্থিতিতে উপদেষ্টাদের কেউ কেউ সসম্মানে পদত্যাগের কথাও ভাবছেন। এই জন্য তাদের মন্ত্রণালয়ে এক ধরনের প্রস্তুতি চলছে বলে বিভিন্ন সূত্রে আভাস পাওয়া গেছে। তবে একথা অনস্বীকার্য যে বর্তমান উপদেষ্টা পরিষদ বিতর্কিত এবং প্রশাসন চালাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সারা দেশের রাজনৈতিক পরিস্থিতি, আইন শৃঙ্খলার পরিস্থিতি, দ্রব্যমূল্য লাগামহীন। মিথ্যা মামলায় সয়লাব হয়ে গেছে বাংলাদেশ। আর এই উপদেষ্টারা বসে বসে তাদের আখের গুছিয়েছে। বিদেশে টাকা পাচার করেছে বলেও তাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের অভিযোগ উঠেছে বিভিন্ন সময়ে। হয়তো তারা ক্ষমতার থেকে সরে গেলে এই বিষয়টি, যখন একটি গণতান্ত্রিক সরকার, নির্বাচিত সরকার যখন ক্ষমতায় আসবে, তখন যদি তারা নিরপেক্ষতার সাথে এই তদন্তগুলো করে, তাহলে তাদের যে থলের বিড়াল সেটা বেরিয়ে আসবে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই।